আমরা সকলেই জানি যে সামনে রামনবমী, তো সামনের এই রামনবমীকে কেন্দ্র করে দুদিন আগে কলকাতায় প্রেস মিট হয়। প্রেস মিটের মাধ্যমে জানানো হয় যে 43 জায়গায় আক্রমণ হতে পারে। সেই আক্রমণের তালিকায় এই কালিয়াচকের মোথাবাড়ি এলাকাও ছিল। এখানে 2021 সালে ওখানকার একটা প্রথা আছে, ওরা রামনবমীর আগেই ওরা রাম পুজো করে। তো সেই রাম পুজো 21 তারিখে এবং 22 তারিখে ছিল। 22 তারিখে পরে 3 দিন পরে ওরা কালকে যখন পরশু দিন 26 তারিখ যখন ওরা বিসর্জন করতে যায়, পুলিশের পারমিশন সহকারেই 200, 300, 400 হিন্দু একসাথে বের হয়। তারা ওই রাস্তা দিয়ে যায় রাত 9টা থেকে 9:30টার মধ্যে পুলিশি প্রোটেকশনের মাধ্যমে। কিন্তু কালকের থেকে কিছু মুসলমান গুজব ছড়িয়ে যাচ্ছে যে তারা পতাকা ফাটিয়েছে এবং মসজিদের উপরে তারা বোম মেরেছে। এই সব অরাজকতার কথা বলে সমস্ত মুসলমানদের একত্রিত করার জন্য তারা ফেসবুকের মাধ্যমে লাইভ ভিডিও চালায়, যা প্রশাসনের সদর দপ্তরের কাছে যায়, পুলিশের প্রশাসন জানে, সাইবার ক্রাইম জানে, কিন্তু তারা কোনো অ্যাকশন নেয় না। কালকে 1টার থেকে জমা করে কালকে বিকালবেলায় হিন্দুদের যে এখন আসছে রামনবমী, সেই প্রভু রামনবমীকে অ্যাটাক করার জন্য, এবং তারা বলে দেখি কে রামকে আক্রমণ করে এবং রাম আমাদের ভগবানকে গালি দেয়। তার প্রতিবাদে পুলিশের চোখের সামনে রাস্তায় দিয়ে যারা যাচ্ছে যেসব হিন্দুরা, তাদেরকে আটকে বলছে আপনি কি হিন্দু না মুসলিম। তো হিন্দু হওয়ার সাথে সাথে তাকে অ্যাটাক করছে। একজন বাবা তার ছেলেকে আনতে যাচ্ছে, তার বাইক শুদ্ধ শিব ঠাকুরের ছবি ছিল বাইকে, শুধু হিন্দু হওয়ার কারণে তার বাইকটা ভাঙচুর করে এবং জঘন্য রকমভাবে সেখানকার হিন্দুদের দোকান লুট করা থেকে শুরু করে রায়পাড়া মণ্ডলপাড়ায় মোটামুটি 50 থেকে 60টা বাড়ি তারা আক্রমণ করে, দোকান ভাঙচুর করে। এবং শেষে আমরা সেটা স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্যপালকে জানাই। রাত্রে জানানোর পরে সেখানে এখন বিএসএফ আছে, তো তারপরে এখন শান্ত আছে। তো আমরা এটাই জানাতে চাই যে এই রাজ্যে কি রামনবমী উদযাপন করা যায় না, এবং পুলিশ কি এগুলো চোখে দেখে না বা চোখে পড়ে না? না, এটা এক শ্রেণী ভোটের জন্য হিন্দুদের বারবার অপমান করা হয়। কিন্তু আমরা এটা আপনাদের মাধ্যমে আজকে জানাতে চাই যে যতই আক্রমণ হোক, যতই অ্যাটাক হোক, এই বাংলায় এইবার সব থেকে বড় রামনবমী উদযাপন হবে। 1 থেকে 2 কোটি হিন্দু পথে নামবে। আমরা আহ্বান করব যে আপনারা যে আপনাদের মাধ্যমে এবং সমস্ত হিন্দুদের কাছে আহ্বান করব এই রাজ্যের, যে আপনারা এর প্রতিবাদে আপনারা সকলে প্রত্যেক বাড়ি থেকে নিজ ধর্ম রাষ্ট্র বাঁচাতে আপনারা পথে নামুন এবং কাতারে কাতারে সেদিন রামনবমী উদযাপন করুন।